তুমি কি চা পছন্দ করো? একে ইংরেজিতে বলতে গেলে বলতে হয় ডু ইউ লাইক টি। আর ইউ লাইক টি নয়, আর ইউ লাইক টি বললে সেন্টেন্সটি ভুল হয়ে যায়। আবার এর উত্তরে আমি যদি চা পছন্দ করি তখন আমি বলবো ইয়েস আই ডু, ইয়েস আই অ্যাম নয়। আবার যদি আমি চা পছন্দ না করি তখন বলবো নো আই ডু নট, নো আই অ্যাম নট বললে ভুল হবে। তুমি কেমন আছো? একে ইংরাজি বলতে আমরা কখনো বলি হাউ আর ইউ, আবার বেশিরভাগ ক্ষেত্রেই বলে থাকি হাউ ডু ইউ ডু। দেখো এখানে দুবার ডু বললাম। আবার হাউ আর ইউ ডু অথবা হাউ ডু ইউ আর নয় কেন, তুমি প্রশ্ন করতেই পারো। আবার দেখো বাজার করা, ডু দ্য শপিং, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ধোয়া মোছা করা, একে বলি ডু দ্য ক্লিনিং। কিন্তু বিছানা করার ইংরেজি মেক দ্য বেড, ডু নয়। অর্থাৎ ডু, ডাজ, ডিড এই ভার্বগুলি সবসময় ব্যবহার করা যায় না। আজকের ক্লাসে আমরা এটাই শিখতে চলেছি যে ডু, ডাজ, ডিড এদের সঠিক প্রয়োগ কি। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। এই ডু ভার্বগুলিকে আমরা তিন রকমভাবে ব্যবহার করি। ডু কখনো মেন ভার্ব, বেশিরভাগ ক্ষেত্রে ডু অক্সিলিয়ারি ভার্ব হিসাবেই আমরা ব্যবহার করি। কখনো কখনো এর ইডিওম্যাটিক ইউজ আছে, ফ্রেজাল ভার্ব হিসাবেও ব্যবহার করি। আমরা একে একে এই ডু ভার্বের এর সমস্ত রকম ব্যবহার শিখে নেব। কাজেই বুঝতে পারছো স্পোকেন ইংলিশ কোর্স 2024 সিরিজের আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের আগের ক্লাসগুলি থেকে তুমি নিশ্চয়ই জেনে গেছো অক্সিলিয়ারি ভার্ব তিন প্রকার। প্রাইমারি অক্সিলিয়ারি যেগুলি হলো বি ভার্ব আর হ্যাভ ভার্ব, মডাল অক্সিলিয়ারি শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি। আর এক প্রকার অক্সিলিয়ারি ভার্ব হলো ডামি অক্সিলিয়ারি। এই ডু, ডাজ, ডিড এই তিনটি হলো ডামি অক্সিলিয়ারি। মানেটা কি? ডামি কথাটার মানে হলো পরিবর্ত বা নকল। যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে গেলে অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হয়। যেমন দেখো আই অ্যাম রিডিং, এই সেন্টেন্সটিতে দেখো একটা অক্সিলিয়ারি ভার্ব ছিল। তাহলে একে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করি তখন শুধুমাত্র এই অক্সিলিয়ারি ভার্বটি সাবজেক্টের আগে চলে যাবে। তাহলে হবে অ্যাম আই রিডিং। তাহলে আমি যখন প্রশ্ন করব আমি পড়ছি, আমি কি পড়ছি? অ্যাম আই রিডিং। আবার যদি একে নেগেটিভ সেন্টেন্স করি তখন হবে এই অক্সিলিয়ারি ভার্বটির পরেই নট বসানোর নিয়ম। আই অ্যাম নট রিডিং, আমি পড়ছি না। এইরকমভাবে যদি অক্সিলিয়ারি ভার্ব অলরেডি প্রেজেন্ট থাকে তাকে ইন্টারোগেটিভ করার সময় অক্সিলিয়ারি ভার্বটিকে শুরুতে বললেই হবে। আর ইউ রিডিং, আর ইউ গোয়িং টু স্কুল, ক্যান ইউ ডান্স, হ্যাভ ইউ ইটেন রাইস ইত্যাদি। আবার নেগেটিভ সেন্টেন্স বলার সময় ওই অক্সিলিয়ারি ভার্বের পরেই নটটা বসালেই হবে। আই এম নট রিডিং, ইউ আর নট লাফিং, হি হ্যাজ নট গন টু স্কুল, দে উইল নট জয়েন দ্য পিকনিক। প্রত্যেক ক্ষেত্রেই দেখো এই নটটাকে অক্সিলিয়ারি ভার্বের পরে বললাম। কিন্তু আমরা এমন তো অনেক সেন্টেন্সই বলি যাতে অক্সিলিয়ারি ভার্ব থাকে না। যেমন দেখো আই রিড, আমি পড়ি, আই ইট, আমি খাই, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, মাই মাদার কুকস রাইস, আমার মা ভাত রান্না করে, দ্য টিচার টিচেস ইংলিশ, টিচার ইংরাজি পড়ান, বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। কিন্তু যদি বলি আমি পড়ি না, যদি নাবাচক বলি আমি পড়ি না, আমি খেলি না, তাহলে এই যে বললাম নাবাচক সেন্টেন্স বললেই অক্সিলিয়ারি ভার্বের একটা ভূমিকা থাকবে। আবার যদি প্রশ্ন করি তুমি কি পড়ো, তাহলে প্রশ্ন করলেই অক্সিলিয়ারি ভার্ব লাগবে। কিন্তু এই সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। এই কারণে আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসব, নেই বলে ডামি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসি আমরা। যে ডামি অক্সিলিয়ারি হলো প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ, পাস্ট টেন্স হলে ডিড। তাহলে ডু, ডাজ, ডিড এরা হলো ডামি অক্সিলিয়ারি। এদেরকে
প্রয়োজন মতো কাজে লাগাতে হবে। তাহলে যেহেতু সেন্টেন্সটির মধ্যে কোনো রকম অক্সিলিয়ারি ভার্ব ছিল না, তাহলে কি করবে না একটা ডু বা ডাজ নিয়ে আসতে হবে। আচ্ছা, হঠাৎ করে কি এমন নিয়ে আসা যায়? কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব নেই বলেই ডু ডাজ ডিড এনে হাজির করে দেব? তোমার মনে প্রশ্ন আসতেই পারে, স্যার কিভাবে সম্ভব? নেই বলে দরকার মতো নিয়ে নেব? হ্যাঁ, নেওয়া যায়। তুমি একটা সহজ অঙ্কের মতো একটু বোঝো, দেখো তো সেটা করা যাচ্ছে কিনা। এই যে ডু ডাজ ডিড, এরা তো আসলে একটা ডু ভার্ব যারা অক্সিলিয়ারি ভার্বের কাজ করছে। একটা সহজ সরল অঙ্কের সাহায্যে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, মনে করো এই ডু ভার্বটা হলো জিরোর মতো আচরণ করে। জিরো, শূন্য। দেখো কি লিখলাম বলো? 5, 5। এটা কি লিখেছি? 05। তুমি বলবে স্যার 5, দুটো কি আলাদা? নিশ্চয়ই নয়। 5 মানেই 05। তাহলে তোমরা বলো যে লেফট হ্যান্ড সাইডে মানে বাঁ দিকে জিরো বসানোর দরকার নেই, তার কোনো ভ্যালু নেই, মানে তার কোনো মূল্য নেই। ঠিকই বল। বাম দিকে যেমন জিরো, এই শূন্য সংখ্যাটির কোনো মূল্য নেই, কিন্তু প্রয়োজন আছে। না হলে তারিখ লেখার সময় আমরা কেন লিখি? মনে করো 1 তারিখ 01/04 মে মাসের 1 তারিখ, আমরা এইভাবে লিখি না? কেন জিরো লিখলাম 1 তারিখ বলতে গিয়ে? আবার দেখো, তোমাকে বললাম লেখো 0.5, 0.5। তুমি কি শুধু এরকম 0.5 লিখতে পারবে? না, তুমি লিখবে অটোমেটিক জিরো বসাবে। তাহলে এখানেও কিন্তু জিরোর কোনো ভ্যালু নেই, কিন্তু প্রয়োজন আছে। পয়েন্টটা আছে এটা বোঝানোর জন্য বাঁদিকে একটা আমরা জিরো বসিয়ে দিই। আবার তারিখ লেখার সময় যদি এক অঙ্কের 1 ডিজিট হয়, তার লেফট হ্যান্ড সাইডে যে আর অন্য কোনো কিছু নেই, সেটা যে কিছু একটা মিসিং হয়নি, এটা বোঝানোর জন্য কিন্তু আমরা জিরো বসিয়ে দিতে হয়। কাজেই বাম দিকে জিরোর মূল্য নেই, কিন্তু প্রয়োজন আছে। আমি বলছি এই ডু ভার্বটা হলো জিরোর মতো, শূন্য সংখ্যাটির মতো। ঠিক যেমন জিরোকে যে কোনো মূল সংখ্যার বাম দিকে বসানো যাবে, ভগ্নাংশের বাঁ দিকে বসানো যায় না, মূল এক অঙ্কের সংখ্যার বাম দিকে বসানো যায়, ঠিক সেই রকমই এই ডুকে যে কোনো মেন ভার্বের বাম দিকে বসিয়ে দেওয়া যায়। যেমন 5 মানে 05, তেমনি হেল্প মিন্স ডু হেল্প, রিড মিন্স ডু রিড, এটা তুমি ধরে নিতেই পারো। এখন এতে সুবিধা কি হবে না, এতে সুবিধা হবে এটাই, মনে করো একটা সেন্টেন্স, আই প্লেড, আমি খেলেছিলাম, এটার মানেই হলো আই ডু প্লেড। এবার দেখো, তাহলে যখনই একটা অক্সিলিয়ারি ভার্ব এসে গেছে, যে ভার্বটি প্রথমে বসেছে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ও ফাইনাইট ভার্ব, যার কাজ হলো ভার্বের টেন্সটা নিয়ে নেওয়া। তার মানে এ টেন্সটা প্রকাশ করবে। এতক্ষণ কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল না বলে মেন ভার্বটা টেন্সটা প্রকাশ করছিল, এখন এ এসে গেছে বলে এ এখন টেন্সটা প্রকাশ করবে। এই প্লেড ভার্বটাকে ভাঙলে পাওয়া যায় প্লে প্লাস পাস্ট টেন্স। এখন ডু এসে গেছে মানে এই পাস্ট টেন্সটা ডু নিয়ে নেবে, তাহলেই হবে আই ডু। পাস্ট টেন্সটা নিয়ে নিলে তখন প্লে ভার্বটা মেন ভার্বটা ফ্রি হয়ে যাবে, তাহলেই হলো দেখো আই ডিড প্লে। এইভাবে আই প্লেড মানে আই ডিড প্লে, ইউ ওয়েন্ট মানে ইউ ডিড গো। কিভাবে হলো অঙ্কের মতো, বুঝতে পেরেছ? মাই মাদার কুকস, ওই যে এসটা ছিল, যখনই ডু ভার্ব নিয়ে আসবো এসটা ডু ভার্ব নিয়ে নেবে। মাই মাদার ডাজ কুক, এই যে আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব পেয়ে গেলাম। এইবার নেগেটিভ সহজেই করতে পারবে তুমি, ইন্টারোগেটিভও করতে পারবে। এইভাবে ডামি অক্সিলিয়ারি ভার্বের আমরা ব্যবহার করি। আমরা একটা ডামি অক্সিলিয়ারি ভার্ব কিভাবে নিয়ে আসব
নিশ্চয়ই তুমি এটা অঙ্কের মতো অত্যন্ত সরলভাবে বুঝতে পেরেছো। আই রিড, এটি রিড ভার্বের যেহেতু প্রেজেন্ট টেন্সও রিড পাস্ট টেন্সও রিড, আমরা যদি এটাকে প্রেজেন্ট টেন্স মনে করি তাহলে আই রিড মানেই হলো আই ডু রিড। একে এবারে যখন আমি ইন্টারোগেটিভ করব, ডু আই রিড, আমি কি পড়ি। আবার যদি আমরা একে নেগেটিভ করি তখন বলবো আই ডু নট রিড, কারণ তোমরা জানো যে অক্সিলিয়ারি ভার্বের পরে নটটা বসাতে হয়। এগুলো আমি আগেও ক্লাসে বলেছি, লিংক দিয়ে দেব, তুমি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। কাজেই ডু ডাজ ডিডের সবচেয়ে বেশি যে ক্ষেত্রে আমাদের কাজে লাগে সেটি হলো কোনো নেগেটিভ সেন্টেন্স বলতে গেলে, নাবাচক কথা বলতে গেলে, অথবা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোনো প্রশ্ন করতে গেলে এগুলির ব্যবহার সবচেয়ে বেশি। তা তুমি যেহেতু বুঝতে পেরেছো কিভাবে ইন্টারোগেটিভ আর নেগেটিভ করতে হয়, তাহলে এইরকম হাজার হাজার সেন্টেন্স এবার তুমি নিজেই বানিয়ে নিতে পারবে। তাহলে ওই যে শুরুতেই বলেছিলাম, তুমি কি চা পছন্দ করো, তাহলে প্রশ্নটা যদি সরিয়ে ফেলি সেন্টেন্সটা থাকলো কি, তুমি চা পছন্দ করো, ইউ লাইক টি। এর মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। এখন একে যদি আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করি, আমি চা পছন্দ করি না, অক্সিলিয়ারি ভার্ব নেই মানে ডামি অক্সিলিয়ারি নিয়ে আসতে হবে। আই ডু নট লাইক টি, আই অ্যাম নট লাইক টি, অ্যাম তো আসবে না, কারণ অক্সিলিয়ারি ছিল না মানে ডামি আসবে, কোনো প্রাইমারি অক্সিলিয়ারি আসতে পারে না। এইভাবে যদি প্রশ্ন করি, তুমি কি চা পছন্দ করো, ডু ইউ লাইক টি, ও কি কলেজে যায়, ডাজ হি গো টু কলেজ, তোমার বাবা কি রাত্রে রুটি খায়, ডাজ ইয়োর ফাদার ইট ব্রেড অ্যাট নাইট। যদি পাস্ট টেন্সে হয়, তুমি কি গতকাল কলকাতায় গিয়েছিলে, ডিড ইউ গো টু কলকাতা ইয়েস্টারডে, না আমি যাইনি, নো আই ডিড নট। অ্যান্সার দেওয়ার সময়ও এগুলো সংক্ষেপে বলা যায়। গতকাল আমি দুবাই গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দুবাই ইয়েস্টারডে। গতকাল আমি দুবাই যাইনি, আই ডিড নট গো টু দুবাই ইয়েস্টারডে। তাহলেই দেখো, কন্টিনিউয়াস টেন্স মানে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবেই, পারফেক্ট টেন্স মানেই অক্সিলিয়ারি ভার্ব থাকবে। ওই সেন্টেন্সগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে, মানে এই ধরনের সেন্টেন্স দিয়ে প্রশ্ন করতে গেলে এই ডু ডাজ ডিড লাগে না, কারণ ওতে অলরেডি অক্সিলিয়ারি ভার্ব আছেই, যেটা তুমি টেন্সের ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। কিন্তু ইনডেফিনাইট টেন্সে যাতে কোনো মডাল অক্সিলিয়ারি ভার্ব নেই, সেই সেন্টেন্সগুলো প্রেজেন্ট টেন্স হোক আর পাস্ট টেন্স হোক, সেই সেন্টেন্সগুলোকে প্রশ্ন করতে গেলে বা নাবাচক বলতে গেলেই কিন্তু এই ডু ডাজ ডিড লাগে। তাহলে আরেকবার বুঝে নাও, আমি পড়ছি কন্টিনিউয়াস টেন্স যেহেতু আই অ্যাম রিডিং, অক্সিলিয়ারি ভার্ব আছে, ডু ভার্ব লাগবে না। কিন্তু আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল। ফিউচার ইনডেফিনাইট টেন্স হলে সেখানে তো শ্যাল বা উইল থাকলোই, সেখানেও কিন্তু ডামি অক্সিলিয়ারি ভার্বের দরকার নেই। উই উইল প্লে ফুটবল, উই উইল নট প্লে ফুটবল। উই ওয়াচড আ সিনেমা ইয়েস্টারডে, গতকাল আমরা একটা সিনেমা দেখেছিলাম। ডিড উই ওয়াচ আ সিনেমা ইয়েস্টারডে, আমরা কি গতকাল সিনেমা দেখেছিলাম। উই ডিড নট ওয়াচ দ্য সিনেমা ইয়েস্টারডে, না আমরা সিনেমাটা গতকাল দেখিনি। হাউ মাচ ডু ইউ আর্ন, হোয়াট ডু ইউ লাইক, টি or coffee, what does he want, why did he go to France last month, why don't you like fish, how do you talk so fast, how did you make that kite, when did your father return home, how many pencils does she have in the pencil box। সি থাকা সত্ত্বেও ওটা কিন্তু হ্যাজ নয়, ডাজ হ্যাভ।
আবার নেগেটিভ সেন্টেন্সে she does not like coffee, I do not like ice cream, you did not go with me, my mother does not cook biryani। এছাড়াও উপদেশ দেওয়া বা নিষেধ করার সময় ডু নট রান ইন দ্য সান, ডু নট ওয়েস্ট ইউর টাইম, ডু নট ডিসওবে ইউর প্যারেন্টস, এইরকম কত কথা বলি যেখানে ডু ভার্বগুলো অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ব্যবহার করতে হয়। এইভাবে এইরকম হাজারো সেন্টেন্স কোথায় ডু ডাজ ডিড লাগে আর কখন লাগে না তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার এসো আমরা শিখে নিই ডু ভার্ব যখন মেন ভার্বের কাজ করে, খুব ইন্টারেস্টিং, তখন আমরা ডু ভার্ব কেমনভাবে ব্যবহার করব। দেখো বাংলায় এমন অনেক ভার্ব আছে, ক্রিয়াপদ আছে যেগুলির শেষে করা থাকে, অজস্র আছে। আমি তার মধ্যে মাত্র কয়েকটা লিখেছি তোমাদের জন্য। দেখো রান্না করা, এখানে দুটোকে রান্না করা একসঙ্গে তার একটা ইংরাজি আছে, সেটি হলো কুক। সাহায্য করা, দুটোকে মিলে হেল্প। রোজগার করা আর্ন, তৈরি করা মেক অর প্রিপেয়ার, চিৎকার করা ক্রাই অর শাউট, কান্না করা ক্রাই, সেদ্ধ করা বয়েল, স্টিম। এরকম অজস্র বাংলা ক্রিয়াপদ আছে যেখানে এই দুটো মিলেই একটা করে ইংরাজি শব্দ তৈরি করেছে, মানে দুটোর পরিবর্তে একটি মাত্র ইংরাজি কথা বলা যায়। কিন্তু আর কয়েকটা বাংলা ক্রিয়াপদ আছে, দেখো হোমওয়ার্ক করা, এর একটা শব্দে এমন কোনো ইংরাজি প্রতিশব্দ নেই। হোমওয়ার্ক করা, কর্তব্য করা, তাহলে এখানে কি করতে হয়, করার জন্য ডু বলতে হয়, হোমওয়ার্কের জন্য আলাদাভাবে দা হোমওয়ার্ক বলতে হয়। কর্তব্য করা, করার জন্য ডু লাগে, কর্তব্যের জন্য আবার ডিউটি লাগে। যেহেতু এই দুটো শব্দের একসাথে কোনো ইংরাজি প্রতিশব্দ নেই, এই ক্ষেত্রে আমরা এই ডু ভার্বের ব্যবহার করি, এগুলি মেন ভার্ব হিসাবে বলা হয়। এই ক্ষেত্রে কিন্তু কিছু একটা পারফর্ম করা বোঝায় এই অ্যাকশনগুলি দিয়ে, এই যে ডু ভার্ব মেন ভার্ব এগুলি দিয়ে কিছু একটা অ্যাকশন পারফর্ম করা বোঝায়। আই ডু মাই ডিউটি, মাই সিস্টার ডাজ হার হোমওয়ার্ক, মাই মাদার ডাজ আ লট অফ ওয়ার্কস এভরি ডে, মাই ফ্রেন্ড ডিড হিজ জব, ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। আবার কখনো কখনো এই যে মেন ভার্বগুলি যেখানে দুটো করে শব্দ রয়েছে, একে আলাদাভাবে ডু দিয়েও প্রকাশ করা যায় যদি সেগুলো আইএনজি যুক্ত ভার্ব হয়। যেমন শপিং, শপিং করা, ডু দ্য শপিং। রান্না করা, রান্নার কাজ করা, ডু দ্য কুকিং। জামা কাপড় আয়রন করা, ডু দ্য আয়রনিং। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছা করা, ডু দ্য ক্লিনিং। এভাবে বলা হয়। আমরা গতকাল সন্ধ্যায় শপিং করেছিলাম, উই ডিড আওয়ার শপিং লাস্ট ইভিনিং। আচ্ছা এই প্রসঙ্গে বলো তো, শপ মানেই তো, শপ তো একটা নাউন, শপ মানে দোকান, কিন্তু শপ তো ভার্ব হিসাবেও ব্যবহার করা যায়। শপ মানে কেনাকাটা করা। তাহলে শপিং করা এই কথাটার প্রয়োজন কি? আমরা গতকাল কেনাকাটা করেছিলাম, উই শপড লাস্ট ইভিনিং বললে হতো। উই ডিড দ্য শপিং লাস্ট ইভিনিং কেন হলো? শপ মানে কেনাকাটা করা ঠিকই, এটা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে ফেলা। আর শপিং মানে হলো ইটস আ লাক্সারি মোর দ্যান নেসেসারি। কেনাকাটার মাধ্যমে কিছুটা সময় কাটানো, এই কেনাকাটাটাকে যখন আমরা এনজয় করি তখন সেটা শপ থেকে শপিং হয়ে যায়। এনিওয়ে, সন্ধেবেলা বাড়ি ফিরে বাবা মাকে বলল, হ্যাভ ইউ কুকড আওয়ার ডিনার? মা বলল, ইয়েস আই হ্যাভ ডান দ্য কুকিং। আমার রান্নাটা হয়ে গেছে, মানে রান্নার কাজটা হয়ে গেছে। তাহলে এইসব হাউস হোল্ড ওয়ার্কগুলো, বিশেষ করে যে ক্রিয়াগুলো, যে ভার্বগুলোর শেষে আইএনজি দিয়ে নাউন করে ফেলা হয়েছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু রান্না করা,
করার জন্য তুমি ডু বলতে পারো, আর রান্নাটার জন্য কুকিং, শপিং, ক্লিনিং, আয়রনিং এগুলো বলা যায়। কিন্তু মনে রাখবে, বিছানা করা এর ইংরাজি ডু দিয়ে হয় না, মেক দ্য বেড হয়। আর এখানে বেডটাকে বেডিংও বলা হয় না, ডু দ্য বেডিং এমনভাবেও বলা যায় না, এটাকে মেক দ্য বেড এভাবেই বলতে হয়। এছাড়াও আরো অনেক রকমভাবে আমরা মেন ভার্ব হিসাবে ডুকে ব্যবহার করি। সায়েন্টিস্ট হ্যাভ বিন ডুইং আ লট অফ রিসার্চ টু ডিসকভার ওয়াটার ইন মার্স। মঙ্গল গ্রহে জল খুঁজে পাওয়ার জন্য বিজ্ঞানীরা অনেক দিন ধরেই প্রচেষ্টা করে চলেছেন। হ্যাভ বিন ডুইং কেন বললাম? নিশ্চয়ই আগের ক্লাসগুলি দেখে তুমি অলরেডি জেনে গেছো, যদি না জেনে থাকো লিংক দেওয়া রইল, দেখে নেবে। সে তার বন্ধুদের সাথে অনেক মজার মজার কাজ করে। হি ডাজ মেনি থিংস, হি ডাজ মেনি ফানি থিংস উইথ হিজ ফ্রেন্ডস। একে একসাথে প্র্যাঙ্ক বলি না, হি ডাজ মেনি প্র্যাঙ্কস উইথ হিজ ফ্রেন্ডস। আবার মনে করো স্বামী স্ত্রী দুজন বেড়াতে গেছিল, ওয়াইফের কাছে বাড়ির চাবিটা ছিল, সে চাবিটা খুঁজে পাচ্ছে না, হারিয়ে ফেলেছে। তার স্বামীকে বলছে, তার হাজব্যান্ডকে বলছে, প্লিজ ডু সামথিং, কিছু একটা করো। আবার এর উত্তরে সে বলতেই পারে, আই হ্যাভ নাথিং টু ডু। দেখো, টু ডু এটা কিন্তু মেন ভার্ব। আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছুই করার নেই। এভাবে প্রশ্নও করা যায়, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। এখানে ক্যান অক্সিলিয়ারি ভার্ব, ডুটা মেন ভার্ব। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, ইউ নো হোয়াট টু ডু, তুমি তো জানো তোমার কি করতে হবে। ইউ নো হোয়াট টু ডু, তুমি তো জানো কি করতে হবে। লেটস ডু ইট, চলো তাহলে কাজটা করেই ফেলি। প্লিজ ডু দ্য সাম, এই অঙ্কটা করো। আবার অ্যাপ্লিকেশন লেখার সময় আমরা শেষে লিখে দিই, প্লিজ ডু দ্য নিডফুল, মানে প্রয়োজনীয় যা কিছু করার আপনি করুন, প্লিজ ডু দ্য নিডফুল। আবার ভুল করলে আমরা বলি, হি ডিড আ মিস্টেক, সে একটা ভুল করে ফেলেছিল। ইউ হ্যাভ ডান আ মিস্টেক, তুমি একটা ভুল করেছো। শুধু প্রশ্ন করার সময়ই নয়, উত্তর দেওয়ার সময়ও ডু ভার্ব কত কাজে লাগে দেখো। তুমি কোথাও বেড়াতে গেছো, সেখানে হোটেলের মালিক তোমাকে একটা রুম দেখিয়ে বললেন, ডু ইউ লাইক দিস রুম, আপনার কি এই রুমটা চলবে, এই রুমটা পছন্দ? তুমি বললে, ইয়েস দিস উইল ডু, অথবা দিস উইল ডু মি নাইসলি, হ্যাঁ আমার খুব ভালোভাবেই চলে যাবে। অথবা পছন্দ না হলে, নো দিস ওন্ট ডু, এতে চলবে না। ওন্ট মিন্স উইল নট, দিস উইল নট ডু, এতে হবে না। আবার কখনো কিছু নির্দেশ দেওয়ার সময়ও আমরা বলি, ডু হোয়াট আই হ্যাভ সেড, আমি যেটা বলেছি সেটা করো। অথবা ডু হোয়াট হ্যাজ বিন সেড, যেটা তোমাকে বলা হয়েছে সেটা করো। তাহলে অনেক কিছু নির্দেশ দেওয়ার সময়, নিষেধ করার সময়, আমি যেগুলো নেগেটিভ সেন্টেন্সে বলছিলাম, ডু নট ডিসওবে ইউর প্যারেন্টস, ডু নট রান ইন দ্য সান, ডু নট ফোল্ড দিস পেপার দ্যাট ওয়ে, কাগজটাকে ওইভাবে মুড়বে না, ভাঁজ করবে না। ডু নট থ্রো গার্বেজেস হেয়ার অ্যান্ড দেয়ার, এইরকম কত কথা আমরা বলে থাকি। নিষেধ করার সময় তো ডু নট দিয়েই সবই প্রায় বলতে হয়। ডু নট টাচ ইট, ডু নট গো দেয়ার, ডু নট সিট হেয়ার, এরকম কত কথাই। আবার বলছিলাম না, ডু ভার্বের কিছু ইডিওম্যাটিক ইউজ আছে। যেমন আপনি কেমন আছেন, এটি বলার সময় আমরা বলি কখনো কখনো হাউ আর ইউ, কিন্তু এর চেয়েও যেটা বেশি আমরা ব্যবহার করি সেটি হলো হাউ ডু ইউ ডু। এখানে দেখো দুবার ডু আছে, কেন না দ্বিতীয়বারের ডুটা হলো মেন ভার্ব, আর প্রথম ডুটা হলো ডামি অক্সিলিয়ারি ভার্ব। দুবার ডু একটা সেন্টেন্সে থাকতেই পারে, একটা যদি মেন ভার্ব ডু হয় আর যদি অন্য অক্সিলিয়ারি ভার্ব না থাকে। আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করি। যদি বলি আমি আমার হোমওয়ার্ক করি না, তাহলে ডু ভার্ব একাই আছে, মেন ভার্ব, কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। তাহলে একটা ডামি অক্সিলিয়ারি লাগবে। আই ডু নট ডু মাই হোমওয়ার্ক, ডু ইউ ডু ইয়োর হোমওয়ার্ক, তুমি তোমার হোমওয়ার্ক করো, অবশ্যই করবে। তাহলে ইডিওম্যাটিক ইউজের কথা বলছিলাম, তার কেমন প্রগ্রেস হচ্ছে, তার দিনকাল কেমন কাটছে,
এটা বোঝাতেও আমরা ডু ভার্ব ব্যবহার করি। হি ইজ ডুইং ওয়েল অ্যাট স্কুল, স্কুলে ওর ভালোই কাটছে, মানে স্কুলের লেখাপড়ার কাজটা, ওর যা কাজ সে ভালোই করে চলেছে। হোয়াটস মেঘা ডুইং দিস ডেজ, আরে মেঘা আজকাল কি করছে বলতো? হোয়াটস মেঘা ডুইং দিস ডেজ, আজকাল মেঘা কি করছে, মানে তার খবরাখবর জানতে চাইছি। এইভাবে মেন ভার্ব হিসাবে ডু খুব সুন্দরভাবে তোমরা ব্যবহার করতে শিখলে। কখনো কখনো আবার জোর দিয়ে, গুরুত্ব দিয়ে, স্ট্রেস দিয়ে বলার সময় অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডু ভার্ব ব্যবহার করতে হয়, যেখানে হয়তো প্রয়োজন ছিল না গ্রামাটিক্যালি, কিন্তু সেগুলো আমরা বলে থাকি। হ্যাঁ, তোমাকে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে, ইট মিনস ইয়েস ইউ লুক বিউটিফুল। এই যে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে, জোর দিয়ে বলার সময় বলি ইয়েস ইউ ডু লুক বিউটিফুল। আবার কাউকে আসার জন্য খুব রিকোয়েস্ট করে বলছি প্লিজ ডু কাম, অবশ্যই আসবেন প্লিজ। আবার কোথাও একটা সাইন করিয়ে নেওয়ার খুব প্রয়োজন, সিগনেচারটা ইজ মোর নেসেসারি দ্যান এনিথিং এলস, প্লিজ ডু সাইন হিয়ার, এখানেই সাইন করুন, এখানে ডু বলছি। আবার তোমাকে খুঁজে পাওয়া গেছে, তুমিই গোলমাল করেছো, তুমিই কথা বলে উঠেছো, এতজনের মধ্যে তোমাকে খুঁজে পাওয়া গেছে, তখন বলছি ইউ ডিড মেক আ নয়েজ, ইউ মেড আ নয়েজ, তুমি গোলমাল করেছিলে, কথা বলে ফেলেছিলে, কিন্তু তুমিই কথা বলেছিলে, তোমাকে খুঁজে পেয়েছি। জোর দিয়ে যখন তোমাকেই ইন্ডিকেট করছি, তখন বলছি দেখো ইউ ডিড মেক আ নয়েজ। আবার মনে করো আমার কথা সহজে আশেপাশে যারা আছে, আমি একটা ঘটনা বলেছি, কেউ বিশ্বাস করতে চাইছে না, আমি জোর দিয়ে বলছি যে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, ডু বিলিভ মি, শুধু বিলিভ মি নয়, ডু বিলিভ মি, আরে আমার কথা অবশ্যই বিশ্বাস করো। এইভাবে জোর দিয়ে বলার সময় কিন্তু ডু ভার্বের প্রচলন আছে, এভাবেই বলতে হয়, তোমরাও বলবে এবার থেকে। এই সাথে মনে রাখতে হবে অক্সিলিয়ারি ভার্ব হলেও ডু ভার্ব ডামি নিতে পারে এমন একটা ভার্ব আছে, হ্যাভ ভার্ব। তুমি নিশ্চয়ই জানো, আগে ক্লাসে আমি এটা বলেছি, তোমাদের শিখিয়েছি। হ্যাভ মানে থাকা, যদি পজেশন অধিকার অর্থে বোঝায়, তোমার কি গাড়ি আছে, হ্যাভ ইউ আ কার। আবার এমনও বলা যায় ডু ইউ হ্যাভ আ কার, এই যে অধিকারে থাকা বোঝাচ্ছে। এক্ষেত্রে হ্যাভ ভার্ব থাকলেও ডামি ডু অবশ্যই বলা যায়, যদিও মেন ভার্বের জায়গায় অক্সিলিয়ারি ছিল, গ্রামাটিক্যালি অতটা প্রয়োজন ছিল না, কিন্তু এটা অবশ্যই করা যায়। তোমার হাতে কি কোনো বই আছে, ডু ইউ হ্যাভ আ বুক। তোমার কি কোনো বোন আছে, ডু ইউ হ্যাভ আ সিস্টার। তাহলে হ্যাভ ভার্বও ডু ভার্ব নিতে পারে যদি সেটা অধিকার অর্থে বোঝায়। তাহলে এতক্ষণ তোমরা শিখলে অক্সিলিয়ারি ভার্ব বা মেন ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এদের কখন ব্যবহার করি। ফ্রেজাল ভার্ব হিসাবেও কিন্তু ডু ভার্ব ব্যবহার করা যায়, যেমন ডু আপ মানে গোছগাছ করা, আই হ্যাড দ্য টাইম টু ডু আপ মাই রুম, আমার রুমটা গোছগাছ করার টাইম আমার ছিল। আবার ডু অ্যাওয়ে উইথ মানে কোনো কিছু বিলোপ করে দেওয়া। দ্য ব্রিটিশ ফর্মড আ ল, ব্রিটিশরা একটা নিয়ম এনেছিল, আইন এনেছিল। দ্য ব্রিটিশ ফর্মড আ ল টু ডু অ্যাওয়ে উইথ দ্য ইভিল কাস্টম অফ সতী, সতীদাহ প্রথার মতো একটা বাজে প্রথা বিলোপ করার জন্য ব্রিটিশরা একটা আইন এনেছিল। এই রকম ডু ভার্বের ফ্রেজাল ভার্বগুলি তোমরা সহজেই যে কোনো গ্রামার বই খুঁজলেই পেয়ে যাবে, তাই এটা নিয়ে আমি আর বেশি ইলাবোরেটলি ডিসকাস করলাম না। ডু ভার্ব আবার কখনো কখনো দেখো নাউনেরও কাজ করতে পারে, নাউন হিসাবে ব্যবহার করা হয়, যেমন ডুজ অ্যান্ড ডোন্টস। তুমি একটা ক্যামেরা কিনেছো, তুমি একটা স্মার্টফোন কিনেছো, ওখানে ইনস্ট্রাকশনে দেওয়া আছে ডুজ অ্যান্ড ডোন্টস, এগুলো করবেন, এগুলো করবেন না। আর সব কিছু করার পরে যদি তুমি উল্টো দিকে যেতে চাও, ঘুরিয়ে নিতে চাও, তাহলে তোমাকে আনডু করতে হবে। ডু এর অপোজিট ওয়ার্ড হলো আনডু। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম ডু, ডাজ, ডিড মেনলি প্রশ্ন করতে অথবা না বাচক বাক্যগুলো ইংরাজিতে বলার সময় কাজে লাগে। ডু ভার্ব
মেন ভার্ব হিসাবেও অনেক ক্ষেত্রে ব্যবহার আমরা করে থাকি। তোমার কোনো অংশ বুঝতে অসুবিধে হলে তুমি বারবার দেখবে, আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাবে। লাইক শেয়ার অবশ্যই তোমরা করবে, এই আশা রাখি। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।